একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বাবাজি, আমার যুবক ভাইরা, বৃদ্ধরা, পর্দার আড়ালের মারা, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে, সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাব না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারব না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দিব। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। এ বাবাজি, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শোনে না, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি ঈমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিব। আর যদি কোনো বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পায়রা একটি মাত্র গুনাহ কইরা ফেলা, আর গুনাহ হওয়ার পরে গুনার জন্য যদি মাফ চায়, আমি আল্লাহ তার গুনাহটা মাফ করে দিব। একটি গুনার কারণে একটি গুনাহই লেখা হবে। আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোন বান্দা বান্দে যদি তার জীবনের শুরু লগ্ন থেকে একদম মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, আর যদি মরণের আগ মুহূর্তে ওই বান্দা বান্দি জীবনের গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দরবারে খালে দিলে খাটে দিলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে ইমানদার হয়ে আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। হে বন্ধু, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া আমি আপনার চোখের পানি ফেলিয়া জীবনের গুনার জন্য তওবা করি, আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ গনি মাফ করে দিবেন। আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন মেহেরবান। আল্লাহ
আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরেকবার জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী যে আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির کرام বলেন যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানায়া দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ হয় না। হে গোলাম, আমি আল্লাহ তোরে মাফ করব না, এই রকম ধারণা তুই কখনো করবি না। আমার ভাইরা, বাবারা, মারা, আল্লাহ কেন এই কথা বললেন? এই কথাটাও আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। এ বন্ধু, আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বন্ধু, কেননা আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আরে সবাই আল্লাহর নাম নিতে কোনো ভয় না, একটু জবান খুলে বলেন তো দয়ার অধিকারী তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنعام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু জবান খুলে বলেন, মালিক খুশি হবে। মাগরিবের আগে দোয়া কবুল হয়। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর
প্রেমে কেন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান কথা বলেন ঠিক কিনা বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান তবু কেন তার ডাকে তবু কেন তার ডাকে সারা দাও না প্রভুর প্রেমে সবাই বলেন প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে বয়ে চলে ঝরনা নহর কথা বলেন ঠিক কিনা অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে বয়ে চলে ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা প্রভুর প্রেমে সবাই হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে সবাই জবান খুলে বলেন দেখি মারহাবা আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার বলেন তো সব চাইতে দয়ার অধিকারী কে সব ক্ষমতার মালিক কে আল্লাহর চাইতে ক্ষমতাবান আর কেউ জোরে কোন কেউ 5 তারিখে আল্লাহ দেখাই দিছে না বড় নিয়ত করছে মুরগি দিয়া ভাত খাবো তোরে খাওয়াবো না তোর মুরগি ভাবলিকে খাইবো আবার কেউ মনে করেন না যে কোন দল করে কোন দলই করি না খায়া কাম নাই নিজের খায় আরেকবার দল করবো করে ওইটা তো সুরতে বুঝাই যায় কোন দলে আছে ওটা আর কি কোন লাগে গো আমরা যে কোন দলের লোক এটা কি চেহারা দেখলে বোঝা যায় না মুসলমান যে এটা মুসলমানের চেহারা দেখলেই বোঝা যাবে যারা কোরআনের পক্ষে আলেমের পক্ষে ইসলামের পক্ষে যারা ইসলাম দেশে কায়েম করতে চায় তাদের চেহারা সূরাত আর সিরাত দেখলেই বোঝা যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সত্যিই ক্ষমতাবান বিশ্বাস হয় ওই ফেরাউনের উদাহরণ আগে মহানার ফেরাউন লাগে না আমাদের দেশের উদাহরণের অভাব নাই আল্লাহ সব পারে একটু নিজের বিবেক খাটান আওয়ামী লীগও ভাবে নাই শেখ হাসিনা পলাইব বিএনপিও ভাবে নাই আর আমরা হুজুররা তো আর আগে কল্পনা করি নাই কারণ আমরা মায়ের উপরে যাই সবসময় আল্লাহ কয় আমি এমন এক খেলা দেখামু তুই কাফড় ফালরাবি ভাত খাবি পানি খাওয়ানোর সময়টাও দিতাম না কথা বলেন ঠিক কিনা জুলুম করবেন না একদম মুচি থাইকা প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত যেই হন না কেন আপনার পাশে জমিওয়ালার ছেলে নাই ক্ষমতাও নাই আপনার জমি আছে ছেলে আছে খালি ধাক্কায় দুই হাত করে বাড়াইতেছেন প্রতি বছর এই কাজ করবেন না আল্লাহ এমন এক রূপ দিব আপনারে এমন এক বিপদে বাড়াইবো যে 10 হাত বাড়াইছেন 20 বছরে এই 10 হাত সহ আরো 100 হাত আপনার বেচ্চাও আপনার কাজ হইব না এজন্য খারাপ উপরে কি করব না কথা কয় না কি করব না এটা প্রধানমন্ত্রী হোক আর এলাকার মুচি হোক নিচে থেকে সর্বোচ্চ পর্যন্ত কেউ কাউকে জুলুম করব পারবো তো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের দেশ হোক কারা কারা চান একটু দুইটা হাত দেখি তো হ্যাঁ কোরআনের এই মিয়া খুব খেয়াল করেন মুদির দোকানে গেলে মুদির দোকানে যে জিনিস পাওয়া যায় এটা পাইবে
স্বর্ণের দোকানে গেলে আপনি স্বর্ণ পাইবেন, কথা কয়টা? ঘড়ির দোকানে গেলে ঘড়ি পাইবেন, কাপড়ের দোকানে গেলে আপনি কাপড় পাইবেন, এটা কিন্তু বাস্তব, কথা ঠিক? কারণ কাপড়ের দোকান ছাড়া যদি আপনি ঘড়ির দোকানে যায় কাপড় খুঁজেন সম্ভব? গরির দোকানে কাপড় খুঁজলে সম্ভব? আপনি কোরআনী রাষ্ট্র চান, সংসদে কোরআন থাক, এটা আপনি চান, টুপিওয়ালা দাড়িওয়ালারা ইসলাম শাসন করুক, এটা আপনারা চান, এই দেশটা ঘরে ঘরে কোরআনের আলোয় আলোকিত হোক, এটা চান। এটা যদি আপনি চান তাইলে আপনাকে দেশ দিতে হবে যাদের সৌরদ আর সিরাতের ভিতরে কোরআন আছে, সবাই কোরআন আছে, ইসলাম তাদের দেহের ভিতরে মিশে আছে, এদের ভিতরে এদের উপরে দেশ উঠে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাদের সুরত আর সিরতের ভিতরে ইসলাম নাই, মাঝে মাঝে মোবাইলে ভিডিও দেখি জানা যায় ঘর হইছে, হাত একটা কান দেয় আর একটা পিছে। যাদের সুরত